নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা একদম ভোরবেলায় ছাদে চলে এসেছি। সকাল বলবো না, ছাদের কিন্তু সকালবেলা এসে দেখছি আকাশটা পুরো একদম মেঘ ভার করে আছে, মানে আকাশের মুখ গোমড়া। তো বেশ ভালো ঠান্ডা, একদম মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, অন্যদিন আরও তাড়াতাড়ি উঠি। আর সকালবেলা উঠেই দেখুন ছাদে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর আমার জবা গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে যে মনটা একদম ভালো হয়ে গেল। এই ফুলটা ইচ্ছে করছে একবার তুলে ঠাকুরকে দিতে, তারপর মনে হচ্ছে না থাক, গাছের জিনিস গাছেই থাক। এত সুন্দর ফুলটা এই প্রথম এই গাছটাতে ফুল ফুটলো। বহুদিন আগে নার্সারি থেকে আনা হয়েছিল, রিপোর্টিংও করা হয়নি কারণ প্রলয় সময় পাইনি। আর এদিকে তো আগের দিন সে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, আর এখানে একটা কুমড়ো ফুলও ফুটেছে। অনেক আগে উঠে কিছু কিছু কাজ সেরে নিয়েছি নিচে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, ওদিকে বাকি বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছি। এদিকে তো দেখতে পাচ্ছেন মিষ্টি এখানে কিন্তু ছাদে চলে এসেছে আমার সাথে। মিষ্টি, ডেজি সবাই রয়েছে। আর মিষ্টির দুষ্টুমি দেখুন কোথায় পেছনে গিয়ে বসে আছে। ওদিকে গিনিও উঠে পড়েছে। গিনি তো আজকে স্কুলের জন্য মোটামুটি একটা জিনিস আছে মেয়েটার মধ্যে, ওকে কিন্তু একবার ডাকলেই ও ঘুম থেকে উঠে পড়ে। কোনোদিনও এরম করে না, খুব কম, একদম শরীর টরীর ভালো নেই সেক্ষেত্রে উঠতে চায় না বা কিছু করে। এখন যেটা কথা হচ্ছে, ওকে স্কুলের জন্য রেডি করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টার সময়, তো মোটামুটি নেমে এসেছি। তারপরে তখন 5:10-15 বাজে দেখি গিনিও গুটি গুটি পায়ে আমার কাছে নিচে নেমে চলে এসেছে। কি করে জানি না, বুঝতে পারে যে মা উঠে গেছে। আর এইটা কিন্তু ওর আজকের নয়, ছোটবেলা থেকেই। পাশে যদি কেউ শুয়ে থাকলে ভালো কথা, না যদি শোয় তাহলে কিন্তু ও উঠে পড়ে। যাই হোক, আমি বললাম যে উঠেই পড়েছিস, তখন একটুখানি এই ব্রাশ ট্রাশ করে নে। ওর বাবাও তখন দেখলাম উঠে পড়েছিল। তারপরে তুমি এত তাড়াতাড়ি উঠে কি করবে, তুমি যাও। কারণ ওর বাবার আবার কালকে রাত্রিরে অনেকক্ষণ কল ছিল। এটা তো জানেন ইউএস শিফটে কাজ হয়, সেই জন্য প্রচণ্ডই কাজের চাপ থাকে। আর সকালবেলা না উঠে পড়ে তাড়াতাড়ি আমার নিজেরও ভালো লাগে না। যদিও আমাকে কিন্তু ও প্রচণ্ডভাবেই সাহায্য করে, কারণ ওর সাহায্য ছাড়া তো আমার সংসার করাটা একার পক্ষে কখনোই সম্ভব হয়ে হবে না। তাহলেও কখনো ওকে যদি একটু রেস্ট দিতে পারি সেটা কিন্তু অনেকটা ভালো লাগে। এবং আমাদের প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ব্যালেন্সিংটা কিন্তু খুব প্রয়োজন। আজকে আমার হয়ে গেল ব্যাঙ্গালোরে প্রায় 10 বছর হতে চলেছে। ও কিন্তু আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে নিজের পাশে থেকে কিন্তু সাহায্য করে। সেটা কখনোই মানে বলবো না যে আমাকে সংসারের কাজেও হেল্প করে না, প্রচুরভাবে আমাকে হেল্প করে। আর এদিকে যাই হোক, গিনির চুলটাও বেঁধে দিচ্ছি, চুলে ক্লিপ দিয়ে দিচ্ছিলাম। আজকে দুদিকে বিনুনি করে দিইনি, মাঝে মাঝেও বায়না করে একদিকে বিনুনি করার জন্য, মানে চুলটা বেঁধে দেওয়ার জন্য। তো আমি সেই জন্য একদিকে ওকে বেঁধে দিলাম, আর মুখে একটু ক্রিম ট্রিমও লাগিয়ে দিচ্ছি। আর কদিন ধরে দেখছি ও না একদম সকালবেলা নিউট্রিমিক্সটা খেতে চাইছে না, কেন জানি না, হয়তো টেস্টটা ভালো লাগছে না। আমাকে কদিন ধরেই বলছে দুধ খাবো। এদিকে যে ডক্টর ওকে দেখে সেই ডাক্তার কিন্তু বারবারই বলেছে যে ওকে কিন্তু বেশি দুধ দেবেন না। ইভেন ওর জন্য না, কোনো বাচ্চাকেই বেশি দুধ দেওয়া নাকি ভালো না। তো আমরা তো ছোটোবেলায় দুধ খেয়েই বড় হয়েছি, তো এখন ওর জন্য তো দুধটা বেশি তো দেওয়াটা যাবে না। তাও আমার কাছে বায়না করছে যে মা দুধ খাবো। তো সেই জন্য একটুখানি দুধ গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে। ওদিকে হচ্ছে ওকে দুধটা দিয়ে দিচ্ছি। জানি না, খাওয়া নিয়ে তো খুব ঝামেলা। ও ভেবেছে নিউট্রিমিক্স আছে, কিছুতেই খাবে না। ওই দেখুন মুখটা নিয়ে একদম চাপা দিচ্ছে, না মা খাবো না। আলাম একটুখানি খা, একটুখানি খা বলে একটুখানি করে ওকে খাওয়ালাম, মুখের ভেতরে রেখে দিচ্ছে। ওর সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম, দুষ্টুমি করছে, আমিও দুষ্টুমি করছিলাম। তো বাচ্চাদের সাথে এরকম একটু মজা করতে ভালোই লাগে। আর গিনি কিন্তু এমনি খুব কথা শোনে। এদিকেও রেডি হয়ে গেছে, বাস আসার টাইমও হয়ে গেছে, বাবার হাত ধরে নিচে বেরিয়ে গেল স্কুলের জন্য। তো যাওয়ার আগে অনেকবার আমাকে টাটা করছে, বাই করছে। এটা করে নে, আই কার্ডটা করে নাও। বাই বাই টাটা।
জল খাবে। মেয়ে স্কুলে বেরিয়ে গেলে বাড়িটা বেশ খালি হয়ে যায়, তখন আর ভালো লাগে না, কিন্তু কি করব, ওকে তো পড়াশোনা তো নিজের মতো করতেই হবে। আর এখন তো প্রলয়ের ওয়ার্ক ফ্রম হোম চলছে, সপ্তাহে 2 দিন করে অফিস যেতে হয়। তো যখন আগে প্রলয়ের পুরো ফুল ফেজেডে অফিস ছিল, তখন কিন্তু আমি প্রচণ্ড একা ফিল করতাম, কিন্তু গিনি হওয়ার পর থেকে ওর বাবার মোটামুটি বাড়িতেই সব কিছু কাজকর্ম চলে, তা আমার কিন্তু অনেকটাই সাহায্য হয়েছে, কি আমার প্রেগনেন্সিতে বলুন বা কিছু আমার এমনি সংসারের কাজে। তো আমার এই ছোট্ট সংসারে আমাদের 3জন, এবং 3জন মেম্বার বলাটা খুবই ভুল, আমার যে আরও পোষ্য 2টি রয়েছে তারা কিন্তু আমার বাড়ির মেম্বার, তার সাথে 8খানা পাখি। সত্যি এটা কিন্তু খুব একটা ইজি নয়, আর ম্যানেজ করি একা হাতে, কারণ আমার সাপোর্টিং যে আমার হাজব্যান্ড রয়েছে সে কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করে চলে। আর ওদিকে যেটা হচ্ছে, ওর সাহায্য ছাড়া আমার কিন্তু এক পাও চলা পসিবল না। যাই হোক, সকাল সকাল এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে একটুখানি পাউরুটি কেটে নিচ্ছি, আর ওদিকে তো শসা কেটেই নিয়েছি, আর ওদিকে বানাতে দিয়েছি এয়ার ফ্রায়ারে একটুখানি সসেজ। কি বানাবো সে ভেবে পাচ্ছিলাম না। আর আমার কাঁধে দেখুন কিউই আর চেরি দুজনে বসে আছে। এখানে একটু বাটার নিয়ে নিচ্ছি, তো ব্রেডটাকে নর্মালভাবে না করে ভাবলাম একটুখানি ক্রুটনস বানাই। অনেকে এটাকে এয়ার ফ্রায়ারে বা মাইক্রোওয়েভে বানায়, কিন্তু আমি এমনিই বানাচ্ছি ক্রুটনসটা। আর এদিকে এখানে নিয়েছি হচ্ছে একটুখানি স্প্রাউটটা কিন্তু 3 দিন আগে থেকে ভিজিয়েছিলাম, তাই এত বড় বড় কল হয়েছে। আর আমার কাঁধে বসে কিন্তু ওরাও খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ওদের জন্যই ভেজাই, কিন্তু ডাক্তার এই কিছুদিন আগে দেখিয়েছিলাম, তখন ডাক্তার বলেছে প্রত্যেকের মিলে যেন আমরা স্প্রাউট অ্যাড করি, কিন্তু স্প্রাউটটা না একদমই খাওয়া হতো না। ছোলা সেদ্ধ মানে ছোলা যেটা ভিজিয়ে কল বেরোয় সেটাও ভালো। আর এখানে দেখুন সসেজটা আমার হয়ে গেছে। এদিকে আমি প্লেটটা রেডি করে নিচ্ছি ব্রেকফাস্ট দেওয়ার জন্য। আমি একটা জায়গাতেই নিচ্ছি, কারণ আমার আর প্রলয়ের একসাথে মানে বসে একই জায়গা থেকে এরকম টাইপের ব্রেকফাস্ট খেতে খুব ভালো লাগে। আর ওদিকে শসার উপরে একটুখানি চাট মশলাও দিয়ে দিয়েছি। স্প্রাউট খাওয়ার জন্য বয়ে গেছে স্প্রাউট। সসেসটা যখন গরম মানে করতে এয়ার ফ্রায়ারে দিলাম, তখন থেকে মিষ্টি পেছন পেছন ঘুরছে, মানে বুঝতে পেরে গেছে গন্ধটা, তো এত ওদের নাক প্রচণ্ড স্ট্রং। চাটা হয়ে গেছে। সারাদিনে যে এই চাটা কিভাবে এনার্জি যোগায় সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার প্রচণ্ড ভালো লাগে। ওর বাবা এটাতে একটু চিনি দিয়ে দিলাম, মানে ওই দেশি খান্ড যেটা আমি ইউজ করি। আর বিশ্বাস করো এই চাটা কিন্তু আমার একটা মানে এনার্জি সোর্স বলতে পারো। একা একাও চা বানিয়ে খেতে ভালো লাগে না, তবুও মাঝে মাঝে যখন খুব কাজের চাপ থাকে এক ফাঁকে চা বানিয়ে খেয়ে নিই। তারপরেই তো এখন লেগে পড়তে হবে। মঙ্কু আর মিষ্টির অবস্থা দেখেছো? এখানে মিষ্টি বসে আছে, ওদিকে মঙ্কু, দুজনে মিলেই ওর পাপার আর আমার থেকে ব্রেকফাস্টের থেকে তোমার সসেজ খাওয়ার জন্য বসে আছে। সসেজ খেতে খুব ভালোবাসে, ওই গন্ধে না পাগল হয়ে যায়। আর মঙ্কুটা প্রচণ্ড দুষ্টু, এখানে একবার ওখানে একবার উড়ে বেড়াচ্ছে, আর এখন লাস্টে আমার মাথায় এসে বসেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সব কাজ শুরু করতে হবে, ওদেরকে ঢুকিয়ে দেবো। ছোটোখাটো কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, এখানে ইলিশ মাছ এনেছিল কালকের বাবা, তো এখানে আমি ইলিশ মাছটা দেখছি, দেখো প্রায় 2000 টাকা কেজি নিয়েছে। 500 গ্রাম মতো ইলিশ মাছ রয়েছে এখানে। এটা ধুয়ে নিচ্ছি, কারণ বরফ হয়ে আছে। আর ইলিশ মাছটা আমি ইচ্ছে করি রাত্রিবেলা বার করে রাখিনি, কারণ দেখো দামি মাছ যদি খারাপ হয়ে যায় সেটা তো ভালো লাগে না। এদিকে ওপরে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে, টুকটাক করে বিছানা পরিষ্কার করে নিয়ে ওপরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে না কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো বার করে নিচ্ছি। বার করে নিয়ে এগুলো ছাদে টাঙিয়ে দেবো, কারণ এখন দেখছি আকাশে কিন্তু একটু একটু করে মেঘটা কেটে গেছে, মানে একটু আকাশটা ঝলমলে লাগছে। তো জামা কাপড়গুলো বাবা শুকিয়ে গেলে বেঁচে যায়, বেশি আমি জামা কাপড় কাচতে দিইনি, অল্প করেই দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো ওই জন্য এখন মেলে দিচ্ছি। এরপরে নিচে গিয়ে আমার কাজকর্ম রয়েছে, তার আগে কিছুটা গাছে জল দিয়ে দিলাম, কারণ গাছগুলো তো মানে জল না দেওয়া হলে তো মুশকিল। আর এখানে ওর বাবা আমাকে কিছু রিপোর্টিং করে দিচ্ছিল, এইখানে একটা টবটার ভেঙে গেছিলো, সেরামিকের টব ছিল, এখন এটার সাথে মানি প্ল্যান্টের এটাও মানে সেভ করে দিয়েছে। তো নিচে এসে দেখলাম যে সংসারের কিছু যেমন কাজ অনেক কিছুই বাকি, তার মধ্যে মেন কাজ ছিল হচ্ছে গার্বেজ বিনটাকে একদম ঠিক করা। গার্বেজ বিনে ময়লাগুলো ফেলার জন্য আমরা এই মানে র্যাপ পেপারটা ইউজ করি, গার্বেজ বিন ব্যাগটা, এটা খুব ইউজফুল বলতে পারো। আর সকালে যে ব্রেকফাস্টের যে প্লেটগুলো থালাগুলো ছিল সেগুলো একটা একটা করে মেজে তুলে রাখছি। আর এখানে হচ্ছে কালকে না ওর বাবা একটুখানি আপেল একটু বেদানা এনেছিল, তো সেগুলো না ধোয়া হয়নি। আর আমি যখনই ফল রাখি তখন ধুয়ে রাখারই চেষ্টা করি। ডেজি মিষ্টির জন্য একটু ডিম বসিয়ে দিচ্ছি, ডিম না শেষ হয়ে গেছে, দেখি বিকেলবেলা যখন যাবো গিনিকে আনতে তখন নিয়ে চলে আসবো।
ডিমার্ট থেকে একটুখানি অনেক কিছু জিনিসও নেওয়ার আছে। এখন আমার চান হয়ে গেছে, দুপুর 1টা মতো বাজে। এখানে আমি ঠাকুরটাও দিয়ে নিয়েছি, বৃহস্পতিবার তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন বসাবো হচ্ছে ইলিশ মাছটা। তার জন্য নারকেলটাকে না মানে একটুখানি গরম করে নিচ্ছি। এটাতে না নারকেল অনেক তাড়াতাড়ি ফেটে যায়। আর যেহেতু ফ্ল্যাটে থাকি, নিচের তলার যাতে লোকের অসুবিধা না হয় সেই জন্য সেই দিকেও খেয়াল রাখতে হয়। ইলিশ মাছে আমি হলুদ খুব একটা দিই না, তো আজকেও দিলাম না। নারকেলটা এখানে কুচি করে নিয়েছি, ইলিশ মাছটাকে ভালো করে একটু নুন মাখিয়ে নিয়েছি, হলুদটা আমি দিইনি। আর এখানে নারকেলের মধ্যে একটুখানি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা করে নিলে, ইলিশ মাছ সব থাকলে কিন্তু দুপুরবেলা অন্য কিছু সেরকমভাবে মানে প্রয়োজন পড়ে না। তবুও মেয়ের জন্য আমাকে একটা সবজি কিছু একটা রাখতেই হবে। আর আমাদের দেখি সামনের পাতে কোনো একটা কিছু সেদ্ধ দিয়ে দেবো, কারণ একটুখানি সবজি যদি না খাওয়া হয় সেটা শরীরের পুষ্টিগুণও বজায় থাকে না, আর নিজেদের শরীরও ভালো থাকে না। আর ওর বাবা জানেন তো, আগে একদম বেশি করে সবজি খেত না, আমার পাল্লায় পরে এখন কিন্তু অনেকটাই সবজি খায়। আর সবজি না খেলে কি হবে, ভর্তি ভর্তি করে জিনিস আনবে, যখন জিনিসপত্র খারাপ হয়ে যায় তখন আমাকে বলে যে কি গো, এটা এনেছিলাম ওটা এনেছিলাম, খারাপ হয়ে গেল, কি কেন করছো? এই যে গিনির জন্য এখানে একটুখানি সবজি দিয়ে ঝোল বসিয়ে দিচ্ছি। ওই সব রকম সবজি একসাথে দিয়ে একটু নুন, জিরে গুঁড়ো, হলুদ, একটুখানি মিষ্টি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। জ্যাকেটটা দে। আবার পেন্সিল দিয়েছে স্কুল থেকে? এটা দেয়নি, আজকে এটা দিব। এই তিনটে করে দেখি। লাইট ফেভারিট টয়, এটা থেকে শুরু করতে বলেছি। She likes to play toys. She has so many toys. এটা she is a good girl. হ্যাঁ, সে তো এগুলো পড়া হয়ে গেছে। না আরেকটুখানি পড়তে হবে। এটা The dogs are here. দুপুরে রান্নায় ছিল ইলিশ মাছের তেল, এটা ভাজছিলাম। আর করেছিলাম গরম গরম ভাত, তার সাথে এখানে রেখেছিলাম হচ্ছে ইলিশ মাছটা, যেটা করলাম দেখো, গাছের লঙ্কা দিয়েছি কিন্তু। আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেলটা যেটা ভাজলাম এইমাত্র, এখানে হচ্ছে আলু ভাতে, আর এটা হচ্ছে কুমড়ো ভাতে। কুমড়ো ভাতেটার সাথে একটু আলু ভাতে মেখে দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা। আর এই যে গিনির জন্য যে ঝোলটা করেছি, তো চটপট ওকে খাইয়ে দিই চলো। গিনিকে দিয়ে আসার সময় দেখো ডিম এনেছিলাম, তো একটা ডিম তো ফেটে গেছে। তাছাড়াও যদি আমি এই ডিমটা এখানে রাখি তাহলে 2টো ডিম কম দিয়েছে, এটা একটা লস হয়ে গেল। পড়তে দিতে গেছিলাম, পড়তে থেকে আনতে যাব, তো চলো ওকে নিয়ে আসি, কারণ অলরেডি আজকে একটু লেটে গেছে। 6টা বাজতে 10 বাজে এখন ঘড়িতে। তো পুরুলিয়া কলেজ যেহেতু আছে, আমাকেই আনতে যেতে হবে, তো এখন আমি আনতে যাচ্ছি ওকে। আর আজকে জল নিয়ে তো ভুলে গেছে, তো জলটাও নিয়ে যাই, এই যে বোতল নিয়ে নিয়েছি। চলো এত আনন্দ কিসের তোর? এরকম কোনো কথা হয়নি তোর সাথে আমার। কোথায় যাবি? পড়তে আসার ধান্দাটাই তো পার্কের জন্য, বুঝতে পেরেছি। এই একটুখানি টাইম যদি ওকে পার্কে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ওর মন মেজাজটা অনেকটা ভালো থাকে, আর ক্লান্ত হয়ে যায়, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। পরের দিন তো আবার স্কুলও আছে, তো এখন একটু খেলাধুলো করে নিই, তারপরে বাড়িতে নিয়ে চলে যাব। আজকে ওর বন্ধুটাও আসেনি, তাই মন খারাপ ছিল, মুখটা কেমন গোমরা করে রেখেছে। আমি বললাম সবসময় তো বন্ধু থাকবে না, একাই খেল। রাত্রিবেলার এখন একটুখানি আটা মেখে রুটি করব। আর সকালবেলাতে ইলিশ মাছ করেছিলাম, যেহেতু কোনো তরকারি পাতিও নেই, আমিও কিছু করে রাখিনি, তো ওর বাবা বললো ডিম ভাজা দিয়ে রুটি খাবো। আর মেয়েকে আমি এখন দেখি একটু দুধ রুটি খাইয়ে দেবো ভাবছি, যদি খেতে চায়, আর না হলে ওকেও ডিম ভাজা দিয়ে রুটি খাওয়াবো। আর চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত অনেক ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দারুণ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।